কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর সহ বেশ কয়েকটি জেলার কয়েক লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা 250 শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এই হাসপাতালটি। 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হলেও এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, সংকট রয়েছে কেবিন ও বেডের। ফলে রোগীদের চিকিৎসা নিতে হয় অস্বাস্থ্যকর পরিবেশে মেঝেতেই। এতে রোগীদের যেন ভোগান্তির শেষ নেই। ইমার্জেন্সি রুগী তারা দেখবেন, তা দেখছে না। যা যে অবস্থায় আমরা হুইটি পাটা করছি, ডাক্তার যাচ্ছে আমার রাগ করছে, বেড নাই, সিট নাই। মানুষের চলাচল বেশি, তাই না? তো এই জায়গাটা তো আপনার মনে করেন যে পরিষ্কার রাখতে হবে। ডাস্টবিনের এই জায়গায় রোগীগুলা যেভাবে আছে, এই জন্য মানুষ আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার আসতে আসতে এখানে ডাক্তার 30 সেকেন্ডও দাঁড়ায় নেই। ডাক্তারের যে সহযোগী ছিল তাকে জাস্ট 2টা কথা বলে দিছে, মানে সে প্রেসক্রিপশন করতেছিল। যাদের লবিং ভালো আছে তারা সিট পাবে, আর যাদের আত্মীয় স্বজন নাই, ঠিক আছে, তারা সিট পাবে না, কোনো ক্যাবিন পাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ সিন্ডিকেট। এ হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার সব ব্যবস্থা থাকলেও জনবল সংকট সহ নানা সমস্যায় সেগুলোও বন্ধ রয়েছে দীর্ঘদিন। তাই সবকিছুই করাতে হয় দালালের মাধ্যমে বাইরে থেকে। এতে গুনতে হয় বাড়তি টাকাও। ফলে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনেরা পাচ্ছেন না কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা। যে টেস্টগুলো দেয় এরা করতে চায় না, অন্য জায়গা পাঠায়, যে আমিন থেকে করে নিয়ে আসো, সোনা টাওয়ার থেকে করে নিয়ে আসো, বিভিন্ন জায়গায় পাঠাই। এখন হাসপাতালে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছি না এবং ওষুধ পাচ্ছি না। আমাদের বাইরের থেকে ওষুধ কিনা লাগছে। আমাদের হাসপাতালে পরীক্ষা নিরীক্ষার মেশিন সবই আছে, পরীক্ষা দালালের মাধ্যমে বাইরে নিয়ে যাওয়া লাগছে আমাদের। ওই অমুক জায়গায় যা, নয় অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, এরকম বলি দেয়। ওষুধ পানি ধরেন কিছু কিছু দেয়, আবার ধরেন আমাদের কিনতেও হয়। তবে অভিযোগের বিষয় স্বীকার করে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বলছেন, ফান্ড সংকটের কারণেই অনেক সমস্যার সমাধান করা যাচ্ছে না। তবে চিকিৎসা সেবা নিশ্চিতে পদক্ষেপ নিচ্ছেন তারা। হাসপাতালে এখন আমরা মারাত্মকভাবে এই জনবল সংকট এটার ফেস করতেছি। হাসপাতালে আমরা টেস্ট করতে পারছি না, সেরকম পর্যাপ্ত রিয়েজেন্ট নাই। বিশেষ করে ডিজিটাল এক্সরেটা বন্ধ হয়ে গেছে, যেটা খুবই জরুরি একটা সার্ভিস। এবং বর্তমানে আমাদের কিছু ডাক্তার সংকট এবং ছুটিজনিত কারণে অনেকের পরীক্ষা আছে, অনেকের ছুটিজনিত কারণে আল্ট্রাসাউন্ড সার্ভিসটা গত 2-3 দিন ধরে আমরা চালু করতে পারছি না। হ্যাঁ, সবাই একসাথে মেডিকেল কলেজের সাথে আমাদের সমন্বয়টা হয়নি, যার কারণে এই ঘটনাটা ঘটেছে। এক্সরে ফিল্ম কেনার মতো ফান্ড নাই, এটা চালু করতে হবে দ্রুত, না হলে দালালদের এই দৌরাত্ম্য কমানো কঠিন। কারণ এই কথা বলেই তারা রোগীদেরকে বিভিন্ন জায়গায় মানে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। কুষ্টিয়া সহ আশপাশের বেশ কয়েকটি জেলার সাধারণ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসা এই হাসপাতালটির। সকল সমস্যা নিরসনে দ্রুতই কার্যকরী পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের সাধারণ মানুষের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।